হ্যালো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাকে নেক্সট একটা ব্লগ নিয়েছি, সেটা হচ্ছে সাতক্ষীরা ব্লগ। তো যেহেতু আমি সাতক্ষীরা জেলার একজন বাসিন্দা, তো সাতক্ষীরা জেলায় কোথায় কি আছে সেটা আজকে দেখাতে চাই। যে সাতক্ষীরা এসপি বাংলো কোথায়, তো সাতক্ষীরা পুলিশ লাইন, ঠিক আছে, সাতক্ষীরা সিবি হসপিটাল, তারপর হচ্ছে সাতক্ষীরার যেটা ব্র্যান্ড সাতক্ষীরা 0 পয়েন্ট, এরকম কিছু কিছু জায়গা আজকে আমি আমার ভিডিওর মধ্যে আপনাকে দেখাতে চাই। সাতক্ষীরা পরিচিতি করে দিতে চাই আমার নিজ জেলা সম্পর্কে। তো চলুন আজকে আমি আমার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চাই, দেখুন সবাই। তো অবশ্যই আমি চলে এসেছি সাতক্ষীরা জেলায়, এটা আমার নির্দিষ্ট জেলা। তো দেখুন, তো একটা কাজের জন্য আমি সাতক্ষীরাতে এসেছিলাম, সেই হিসেবে একটা ব্লগ ভিডিও আপনাকে একটা কথা দিয়েছিলাম যে সাতক্ষীরা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও করব। তো দেখুন, আজকে আমি আমার সাতক্ষীরা আপনারা শেয়ার করছি। আমি যেটা চলে এসেছি এটা হচ্ছে সাতক্ষীরা পাকা পোল, যেটা বলতে পারেন আপনারা। আবার অনেকেই বলতে পারেন যে খুলনা যে নারকেলতলা মোড় থেকে একটু ভিতরে, এর আশেপাশে গভর্নমেন্ট গার্লস স্কুল আছে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন বইমেলা, যে বইয়ের দোকান আছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রেস, বিভিন্ন সিল ছাপানি হয়। তারপর ভিআইপি কার্ড করা হয় প্লাস্টিকে। তারপর হচ্ছে গেঞ্জি বা মগে যে রং করা হয়, ছবি দেওয়া হয়, এই ধরনের কাগজ বিক্রি হয়। অনলাইন যত মাধ্যম সব কিছু কিন্তু এখানেই কিন্তু একটা দোকান সারিবদ্ধভাবে আছে, বিভিন্ন ব্যানার তৈরি হয়। তো সেই মার্কেটটা কিন্তু এখানে একে বলা হয় সাতক্ষীরা মিনি মার্কেট। তো আমি আজকে চলে এসেছি এখানে একটা, এই যে প্রেস, এখানে একটা কাজে চলে এসেছি। এখানে আমরা একটা একটা লেভেলে একটা কাজ আছে। জাস্ট আমরা একটা বন্ধু আছে অনলাইনে একটা বিজনেস করবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কিছু ট্যাগ, লোগো, লেবেল, সেই কাজে আমি কিন্তু এখানে এসেছি। তো আপনারা যারা সাতক্ষীরা ভিডিও দেখছেন অথবা যারা সাতক্ষীরা জেলায় বাসা, তারা কিন্তু এই ধরনের কাজের জন্য এখানে আসতে পারেন। অনেকে যেমন ভোটারের যে লিফলেট, মাহফিলের লিফলেট, এই যে দেখুন দেশ প্রিন্টার, এখানে কিন্তু অনেক ধরনের সেবা কিন্তু দেওয়া হয়। তো এখানে অনেক বড় বড় ম্যাচিং আছে, দেখুন এই যে এইসব ম্যাচিং দ্বারা কিন্তু সেবা কার্যক্রম কিন্তু চালানো হয় এখানে। সকল ধরনের ভোটার কাজ বলুন বা মাহফিলের কাজ বলুন বা আপনার নিজের ব্যক্তিগত কোনো কার্ড তৈরি করতে, সব কিছু হয়। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা প্রেমশা খাল। এটা কিন্তু সাতক্ষীরার একদম জেলার একদম সদরের ভিতরে অবস্থিত প্রেমশা খাল। এটা বাজেট হয়েছিল, কিন্তু সরকার 5 আগস্টের পর থেকে এই বাজেটটা আর চালু হয়নি। তো এটা খালটা কিন্তু এখন সেবা আছে। আর ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা সাতক্ষীরা পাসপোর্ট অফিস। তো প্রচণ্ড রোদের কারণে আমি আসলে আর ওই খালের ওই পাশে যাইনি। তো কোনো এক সময় হলে আমি আপনাকে দেখাবো, সাতক্ষীরা পাসপোর্ট অফিস দেখাবো, আরও সাতক্ষীরা যত ভালো ভালো রেজিস্ট্রি অফিস আছে সবই দেখাবো। তো অবশ্যই কাজ আমার শেষ হয়ে গেল। তো আমি বাসার দেখে এবার রওনা দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা এসপি বাংলো, এসপির কার্যালয়, এসপির জাস্ট অফিস এটা। কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাতক্ষীরা এসপি বাংলো কোথায়। এটা সাতক্ষীরা টার্মিনালের একদম পাশেই অবস্থিত, পুলিশ লাইন, ওর আশেপাশেই কিন্তু এসপি বাংলো অবস্থিত। তো আমি এখন এগিয়ে চলে যাচ্ছি সাতক্ষীরা টার্মিনালের দিকে। তো সাতক্ষীরা টার্মিনাল কিন্তু অনেক বড়, সাতক্ষীরা জেলার ভিতরে সবচেয়ে বড় টার্মিনাল সাতক্ষীরা টার্মিনাল। তো সাতক্ষীরা জেলার ভিতরে আরও অনেক কিছু উপজেলা আছে, তো তার মধ্যে সবচেয়ে সাতক্ষীরা সদরের টার্মিনালটা সবচেয়ে বৃহত্তম বড়। তো সেটা আসছে, কিন্তু আমি আপনাকে দেখাবো সাতক্ষীরা টার্মিনালটা কেমন। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এটা কিন্তু আমাদের সাতক্ষীরা 0 পয়েন্ট। কারণ সাতক্ষীরা এইখান থেকে আপনি সাতক্ষীরা যে কোনো উপজেলায় কিন্তু আপনি যেতে পারবেন। সাতক্ষীরাতে 7টা উপজেলা আছে, সব কিছুর কিন্তু 0 পয়েন্ট। এটা এখান থেকে আপনি সাতক্ষীরা যে কোনো একটা উপজেলায় আপনি যেতে পারবেন। তো এটার বাম পাশে কিন্তু আবার আমার সাতক্ষীরা সদর হাসপাতাল, সেটা কিন্তু অবস্থিত। সোজা চলে গেছে ওইদিকে আপনার আঠাশনী শ্যামনগর। আর এই দেখুন, এই যে সাতক্ষীরা টার্মিনাল, যেটা আপনাকে আমি বলেছিলাম, তো সেটা আমি শেয়ার করছি। দেখুন, এটা সাতক্ষীরার বৃহত্তম সবচেয়ে বড় টার্মিনাল। তো এইখান থেকে আপনি বাসে করে সুন্দরবন যেতে পারবেন, আশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, ভায়া, নাভারণ, যেদিকে যত দক্ষিণ অঞ্চলে আপনি যেতে চান এখান থেকে বাস ধরে কিন্তু আপনি যেতে পারবেন। আমাদের এখান থেকে সুন্দরবন বেশি না, 60 থেকে 65 কিলোমিটার। এই বাসে করে আপনি কিন্তু সুন্দরবনও যেতে পারবেন, ময়মনসিংহ যাকে বলা হয়। তো এই সাতক্ষীরা টার্মিনাল আপনাকে দেখালাম। দূরের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, সুন্দরবন যাওয়ার খুবই ইচ্ছা থাকলে আপনার সাতক্ষীরা টার্মিনাল থেকে বাস ধরে সুন্দরবন যেতে পারবেন। তো অবশেষে আমি এগিয়ে যাচ্ছি সাতক্ষীরা পুলিশ লাইনের দিকে। এই যে আমাদের কিন্তু সাতক্ষীরা পুলিশ লাইন, প্রথমে দেখেছিলাম এসপি বাংলো টার্মিনাল, আর এবার দেখা যাচ্ছে সাতক্ষীরা পুলিশ লাইন গেট, যেটা আপনি দেখলেন ভিডিওর মাধ্যমে। আর এটা আমাদের সাতক্ষীরা বাইপাস সড়ক। কারণ সাতক্ষীরার কিন্তু সবচেয়ে বিজনেস একটা এরিয়া কিন্তু ভুমরা পোর্ট, সেই ভুমরা পোর্টের জন্য কিন্তু একটা বাইপাস সড়ক স্থাপন করা হয়েছে। এই বাইপাস দিয়ে আপনি সাতক্ষীরা ভুমরা বন্দর যেতে পারবেন। আর এইদিকে রয়েছে আপনার পাটকেল ঘাটা, বিনের পোতা মাছের বাজারের জন্য সবচেয়ে বিখ্যাত। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি আপনার পাশে আছি, আপনি আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।